নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 53। শ্রুতি বিপ্রতিপন্নাতি যদা শাশ্বতী নিচ্চলা সমাধার চলা বুদ্ধিস্তদা যোগমবাপ্স্যসি। শ্রুতি অর্থাৎ বৈদিক জ্ঞান, বিপ্রতিপন্না অর্থাৎ বেদের কর্মকাণ্ডের দ্বারা প্রভাবিত না হয়ে, তে অর্থাৎ তোমার, যদা অর্থাৎ যখন, শাশ্বতী অর্থাৎ থাকবে, নিচ্চলা অর্থাৎ অবিচলিত, সমাধৌ অর্থাৎ চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভাবনায়, অচলা অর্থাৎ স্থির, বুদ্ধি অর্থাৎ বুদ্ধি, তথা অর্থাৎ তখন, যোগম অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞান, অবাপ্স্যসি অর্থাৎ লাভ করবে। তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্মোপলব্ধি স্বরূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। তাৎপর্য: সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধি করতে পারলে সেই অবস্থাকে বলা হয় সমাধি। অর্থাৎ যিনি পূর্ণ সমাধিস্থ হয়েছেন তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আত্মোপলব্ধির চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের সম্পর্ক উপলব্ধি করা, এবং তাই কেবল কৃষ্ণ ভাবনাময় কর্তব্যই পালন করা উচিত। কৃষ্ণ ভাবনাময় নৈষ্ঠিক ভক্তের বেদের মনোরম বর্ণনার দ্বারা বিক্ষিপ্ত হওয়া উচিত নয়, বা স্বর্গসুখ ভোগ করার জন্য সকাম কর্মের অনুষ্ঠান করা উচিত নয়। ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম সেই দিব্যস্তরে যথাযথভাবে উপলব্ধি করা যায়। এই ধরনের কার্যকলাপের ফল অবশ্যই পাওয়া যাবে এবং পরম জ্ঞান লাভ করা যাবে। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে কেবল ভগবানের সেবা করলেই সেটি সম্ভব হবে। ধন্যবাদ।